নমস্কার বন্ধুরা, তো আপনারা দেখলেন জলটার মধ্যে আমি ওষুধ দিয়েছি 1261 এতে 10 লিটার জল আছে আর আমি 10 গ্রাম দিয়েছি। আর প্রতিটা গোলাপ গাছেতে আমি মাটির গোলাপ গাছে দেবো। এখন আমি ফেটিয়ে নেবো। তো সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি, চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো একটু ভালো করে ফেটে নিলে কি হয়, ওষুধটা ভালোভাবে গুলে যাবে আর কি। কাছে এসো ভাই, কাছে এসো। দূর থেকে গাছে জল দিয়ে দেখায়, বগে পুরো ঢালছি, দেখাতে হবে। দেখুন বন্ধুরা, আমি দিচ্ছি গাছে এইভাবে। যেমন গাছ যে গাছ যেমন খাবে আর কি। এই গাছটা একটু আমার খারাপ হয়েছে, একটু কীটনাশক একটু দেওয়ার প্রয়োজন। তো আমি কাকাটা দেবো, দুদিন পর দেবো। প্রতিটা গাছে নিল আসলে ওষুধটা বর্ষার কারণে, বৃষ্টির কারণে একটু ওষুধটা ডালা ডালা ভাব হয়ে গেছে। প্রতিটা গাছে 500 করে দিলেই হবে। যেমন খাবে যার গাছ, আপনাদের গাছ যদি অল্প খাই 200 কি 300 করে দেবেন। আমার কিছু গাছে হয়তো 200-250 খাচ্ছে, কোনো গাছে 500 খাচ্ছে। যেমন এই গাছটাতে মিনিমাম 500 খেয়ে যাবে আরামসে। এটা ধরুন খাবে। একটা বিষয় জানাই আমাদের, তো এটা হচ্ছে 7 পাতা। আগে একটা ছোট্ট একটা ভিডিও করেছি, তার মধ্যে এই যে কুড়ি এসছে, ওইটা কিন্তু পোকা লেগে গেছে। তো গরমকালে ফুল নেওয়া উচিত না, আমি তো দেখলাম তবু 7 পাতায় কুড়ি আছে কি না। আমরা ছাদে আছি ভাই ভাই। ওদিকে এখানে একটা আমার বেল গাছ আছে, তার সাথে দুটো পেয়ারা গাছ হচ্ছে টবেতে। এটা পুরো দিয়ে দেবো অল্প করে। দেখুন, যেহেতু গরম পড়ে গেছে, আমি বয়সের সঙ্গে গোড়াই দিয়েছি। তো নিচ থেকে আমি একটু স্প্রে করে দেবো গাছ মতো, খুব ভালো থাকবে তাহলে। এইভাবে গাছগুলো স্প্রে করে দেবো, ওটা গাছগুলোকে একদম সুন্দরভাবে স্প্রে করে দেবো। তো কীটনাশক পোকাগুলো আর থাকবে না, লেদা পোকা বলুন, যে কোনো পোকার কি আর থাকবে না। তো আপনারা করবেন, তো ফুল আরও ভালো হবে। দিয়ে উপর থেকে স্নান করে দেবেন। আমি একটা গাছের মধ্যে দেখালাম, বা এই দুটো গাছের মধ্যে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।